আমি একজনকে বলছিলাম জর্দা সিগারেট হারাম, এটা খাবেন না। তিনি বলেন আল্লাহর আদেশে জন্ম মৃত্যু বিবাহ, তাহলে আত্মহত্যা করলে জাহান্নামে যাবে। এর উত্তর জানতে পারলে সে জর্দা ও সিগারেট খাবেন। ওরে 10টা থাপ্পড় দিবেন, তারপর 2টা কিল দিবেন এবং তারে ভালো করে ঘুষিয়ে দিবেন। এরপর বললেন, যদি বলে কিল দিলি কে, বলে আল্লাহর আদেশে, আল্লাহ মঞ্জুর না করলে তুই দিছি। যদি বলে যে না ঠিক আছে, তাহলে হ্যাঁ বুঝা, আসল নাস্তিক বোঝা গেল। আর যদি কোনো এখানে তো আপনারা বলে যে না আমার কেন মারলি, তাহলে বলছে এই তো তোমার মারতে আল্লাহ আমার নিষেধ করছে, আমি অবাধ্যতা অবলম্বন করে করতেও আমাকে সুযোগ দিছে যে তুমি মানতে পারো জান্নাত পাবে, না মানলে জাহান্নাম পাবে। দেখো 2টা রাস্তা, আপনার কাছে 2টা রাস্তা দেখাই দিচ্ছে। এই রাস্তায় গেলে আপনার প্রাণীকুল মরে যায়, এই রাস্তায় গেলে আপনার প্রাণীকুল জিতবে। আপনি ইচ্ছা করে এই রাস্তায় যাবো তো যান, যাই মরবেন। তাহলে বলবেন এটা সুন্দর করে যে ঠিক আছে 2টা কিল দিছি, কিচ্ছু করতে পারবি না, 2টা থাপ্পড় দিছি, কিছু করতে পারবি না। কারণ আমি এটা জবাব একেবারে সোজা, আত্মহত্যা করলে কেন জাহান্নামে যাবে, এটা জবাব সোজা। কি তোমার কইছে আত্মহত্যা করলে জানাবে, তুমি ইচ্ছা করে আত্মহত্যা করতে চাচ্ছ, এই তো। আর তোমার তুমি ওরা মারতে মানা করছো, তুমি গেছো কেন, এই জন্য জাহান্নামে যাও, এই কারণটা। সুতরাং জর্দা গুল খাওয়া ছেড়ে দিতে হবে, তাকে এমন জবাব দিতে বাধ্য হবে। এটা বুঝলেন তো কথাটা? তার আগে মাইরা তারপর শিখাবেন, এবার তো শুনবে না। আসল ঘটনা কি জানেন? আল্লাহ তাআলা নির্দেশ 2 প্রকার, এক হলো কাউনি, এক হলো শারঈ। প্রাকৃতিগত প্রকৃতি যে নির্দেশ, সেটা অনুসারে সব কিছু, এটার মধ্যে আল্লাহ সন্তুষ্টির বিষয় নেই। এই যে কাফেরে পয়সা আল্লাহ হচ্ছে, তাই না? আবার দেখবেন যে কাফেরে দানও করতেছে, কাফের বিশাল বিশাল এত অট্টালিকা বানাচ্ছে, এর আল্লাহ সন্তুষ্ট নাকি? না, এটা ছাড় দিয়েছে তাকে, বুঝে না? ইমানদারে যদি কোনো সালাত আদায় করে, এটা আল্লাহ সন্তুষ্ট। এটা হলো শারীরিক ইচ্ছা। অবাধ্যতা করতে দেন, এটা আল্লাহর কাউনি ইচ্ছা। অবাধ্যতা যাওয়া যাবে না, এটা শারীরিক ইচ্ছা। বুঝলেন তো? শারীরিক ইচ্ছার বিপরীতে গেলে আল্লাহ শাস্তি দেয়, আর কাউনি ইচ্ছার বিপরীতে গেলে অবাধ্যতা হলে সেখানে শাস্তি দেন, অবাধ্যতা না হলে আল্লাহ সেখানে ছাড় দেয়। সূর্যোদয় চলে কাউনি ইচ্ছা, শরীয়তের সাথে সম্পৃক্ততা নাই। এই আত্মহত্যাটা যেহেতু শরীয়তের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এই জন্য করা নিষেধ করলে শাস্তি পাবেন। বুঝছে? ঠিক গুল খাওয়া, কি বলে এগুলি, জর্দা খাওয়া, এগুলি শরীয়তে নিষেধ। এখন যদি এগুলি খায় তাহলে কি হয়েছে, সে শরীয়ত বিরোধিতা কাজ করে শাস্তি পাবে। কথা বুঝছে? আচ্ছা, সে যদি কোনো দক্ষিণ দিকে জানালা খোলে, শরীয়তে নিষেধ নাই, সওয়াব নাই, যা গুণ নেই। নিয়ত করলে সওয়াব, এটা আলাদা। যে মসজিদে আজান শুনবে, এটা আলাদা কথা, সওয়াব পাবে। কিন্তু এমনিতে দক্ষিণে জানালা খুললে কোনো সওয়াব নাই, এটা সাধারণ স্বাভাবিক জিনিস। এর সরাসরি নির্দেশনার সাথে বিরোধী না। কিন্তু দক্ষিণ দিকে একটা বেটির বাড়ি আছে, ওইদিকে তাকানোর জন্য জানলা খুলছেন, তাহলে গুণ হইব না? এই জানলা বন্ধ করে রাখতে হবে। তাহলে বোঝা গেল নির্দেশ 2 প্রকার, একটা হচ্ছে কি শারঈ নির্দেশ, একটা কি কাউনি নির্দেশ, একটা প্রাকৃতিক নির্দেশ, একটা হচ্ছে শরীয়ত নির্দেশনা। শরীয়ত নির্দেশনার বিপরীত যেটা হবে, এটা মানা যাবে না, করলে শাস্তি দিবেন, শাস্তি পাবেন, গুনাহ পাবেন। আর প্রাকৃতিক নির্দেশ যেটা চলছে, এটা আপনার উপর আসবে, এটার সাথে সওয়াবও জড়িত না, গুনাহ জড়িত না। কথা বুঝছেন কিনা? যেমন পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে, সওয়াব গুনার কিছু নেই। চাঁদ উঠে, চাঁদ ডুবে, আমার সওয়াব গুনার কিছু নেই। কেমন? অথবা ধরেন আপনার আপনি মনে করতেছেন যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, লাফালাফি করবেন, সওয়াবেরও নেই, গুনারও কোনো কিছু নেই। কিন্তু আপনি মসজিদ দিকে হেঁটার জন্য, হাঁটার জন্য নির্দেশ আসছে, সওয়াবের, এটা শারীরিক। তাহলে আপনাকে 2টার মধ্যে পার্থক্য করতেই হবে, নইলে আপনি সঠিকভাবে থাকতে পারবেন না। ঠিক আছে? জি। এই ব্যাটারে এখন ভালো করে যদি কিল দিবেন নাকি, কিল দিলে মার খেলে আর করে কিল দিয়ে না। আবার আমি কইছি যে কিল দিয়ে না, কেস করে না। আবার দুজনে কইছি কিল দিতে, কিল দিছি, কোর্টে যাইবেন, আমার জোর বলার জন্য বলছি, বোঝানোর জন্য।